আসসালামু আলাইকুম। আনিয়ংহাসিও রবন, কেমন আছেন সবাই? আমাদের আজকাল হচ্ছে বিষয় কোরিয়ান ভাষার ইপিএস টপিক পার্ট 1 এর অষ্টম অধ্যায়ের মুনবাব ই, ব্যাকরণ 2, গ্রামার এ এর ব্যবহার বিধি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলেন শুরু করি। আমাদের আলোচনার বিষয় অষ্টম অধ্যায়ের গ্রামার 2 বা ব্যাকরণ 2, মুনবাব ই ব্যাকরণ 2 যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের এর ব্যবহার বিধি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা এটা সাধারণত কোথায় বসে? এটা সাধারণত স্থান অথবা সময়ের ক্ষেত্রে বসে। স্থান অথবা সময়ের সাথে বসে এ অথবা অন্তস্তীয় অথবা তে এই তিনটি অর্থ প্রকাশ করে। কি কি? কোথায় বসে? এর অবস্থান বিধি, অবস্থান অনুসারে এটা বসে স্থানের সাথে সময়ের সাথে। স্থান এবং সময়ের সাথে বসে এ অন্তস্তীয় বা তে এই তিনটি অর্থ প্রকাশ করে। সেটা কিভাবে? আমি যদি দেখাই, যে আমি যদি লিখি সিজাং অর্থ কি? বাজার। সিজাং অর্থ কি? বাজার। সিজাং অর্থ কি? বাজার। এখন এটা কি? একটা স্থান। এখন স্থানের সাথে এটা বসে। এখন যখন আমি এটা বসালাম তখন সিজাং এ, বাজার এ, বাজার এ। এখন আমরা কি পেলাম? বাজার এ, বাজার এ। এখন আমরা এইটা অলরেডি পাইলাম। তাহলে কি পেলাম? সিজাং এ, বাজারে। জনুন আমি সিজাঙে বাজারে গাইও যাই। জনুন আমি হাক্কিউয়ে বিদ্যালয়ে গাইও যাই। তাহলে কি পেলাম? স্থানের সাথে এটা সাধারণত বসে। তারপর যদি আমি লিখি জিপ অর্থ কি? বাড়ি। অর্থ কি? বাড়ি। অর্থ কি? বাড়ি। এখন আমি এটাকে একটা স্থানের সাথে আমি কি বসাবো? এটা বসাবো। এখন আমরা অর্থ কি যাই? জিবে, বাড়িতে, তে। সিজাঙে, বাজারে, বাড়ি, জিবে, বাড়িতে। তাহলে আমি তে অর্থটাও পাইলাম। তাহলে আমরা কি পেলাম? স্থানের সাথে বসলে এ অথবা তে অর্থ প্রকাশ করে সাধারণত কোটার সাথে? স্থানের সাথে বসলে। তাহলে আমি কি পেলাম? সিজাঙে, বাজারে, জিবে, বাড়িতে। সিজাঙে, বাজারে, জিবে, বাড়িতে। তাহলে এখন আমি অলরেডি স্থানের সাথে কিভাবে এটা বসে দেখালাম। এখন আমি দেখাবো সময়ের সাথে কিভাবে বসে। আমি লিখলাম হানসি, একটা। হানসি, একটা। এখন আমি লিখলাম একটা, একটা। তারপর আমি কি বললাম? এখন আমি যখন এটা বসালাম তখন কি হলো? হানসিয়ে, একটাই। হানসিয়ে, একটাই। তখন কি অন্তস্তীয়টা আমাদেরকে, আমরা অন্তস্তীয়টা কি পাইলাম? তাহলে আমরা এ এবং তে এই দুইটা জিনিস পাইলাম আমরা কিসের ক্ষেত্রে? স্থানের সাথে। আর অন্তস্তীয়টা আমরা পাইলাম কিসের সাথে? সময়ের সাথে। তাহলে এখন কি? হানসিয়ে, একটাই। জনুন আমি হানসিয়ে, একটাই, জিবে, বাড়িতে গাইও যাই। আমি একটা বাক্যে আমি দুইটা জিনিস দেখাচ্ছি। জনুন আমি হানসিয়ে, একটাই, জিবে, বাড়িতে গাইও যাই। তাহলে জনুন অর্থ কি দ্বারা? এখানে অর্থ আমি। হান মানে কি? এক। সি মানে কি? টা। সি মানে কি? টা। এ মানে কি? অন্তস্তীয়, সময়ের ক্ষেত্রে। তাহলে হান সি, একটাই, আমি একটাই, জিপ কি? বাড়ি। জিপ কি? বাড়ি। এ যখন স্থানের সাথে বসে তখন এ বা তে অর্থ প্রকাশ করে। এখন এখানে হবে কি? তে। আমি বাড়িতে গাইও যাই। আমি বাড়িতে যাই। তাহলে এখন আমরা কি বুঝলাম? যে এটা সাধারণত স্থান এবং সময়ের সাথে বসে বাংলা অর্থ এ অন্তস্তীয় বা তে অর্থ প্রকাশ করে। এখন এই গ্রামারটা দিয়ে কিন্তু অনেকগুলো বিজ্ঞান আসে। এই গ্রামারটা কিন্তু একদমই আমরা দেখি যে অনেক ইজি, কিন্তু তারপর এই গ্রামারটা দিয়ে কিন্তু অনেক বিজ্ঞান আসে। কিরকম বিজ্ঞান আসে? আমি যদি এই একটা লাইন দিয়ে সেটা দেখানোর চেষ্টা করি। এখন আমি যদি দেখি এই সি এর সাথে যদি তারা একটা বিনখান দিয়ে দেয়, সি এর সাথে যদি তারা একটা কি দিয়ে দেয়? বিনখান দিয়ে দেয়। তাহলে জনুন আমি হানসি জিবে গাইও, আমি একটাই বাড়িতে যাই। তখন সেক্ষেত্রে আমরা বিনখানে কি বসাবো? এটা বসাবো। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে অষ্টম অধ্যায়ে গ্রামার 2 এ যে মুনবাব ই ব্যাকরণ 2 তে দেওয়া আছে এ, এটা সাধারণত অবস্থা অনুসারে স্থান এবং সময়ের সাথে বসে। স্থানের সাথে বসে এ এবং তে অর্থ প্রকাশ করে, আর সময়ের সাথে বসে অন্তস্তি অর্থ প্রকাশ করে। তো আজকে ভিডিও পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।